আলহামদুলিল্লাহ, দারুণ খুশির খবর। মালয়েশিয়া প্রবাসীদের জন্য অপেক্ষার প্রহর শেষ। অবশেষে কি খুলতে যাচ্ছে মালয়েশিয়ার বন্ধ দুয়ার? কুয়ালালামপুর থেকে আসা এইমাত্র পাওয়া খবরে পুরো বাংলাদেশ তোলপাড়। আপনারা জানেন, দীর্ঘ জল্পনা কল্পনার পর বাংলাদেশের নতুন সরকার প্রধান তারেক রহমানের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এক বিশেষ ফোন আলাপ সম্পন্ন হয়েছে। আর তারপরেই আসতে শুরু করেছে একের পর এক খুশির খবর। আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো কেন 2026 সাল হতে যাচ্ছে মালয়েশিয়া গমনের ছুদের জন্য শ্রেষ্ঠ বছর। এক সেকেন্ডও মিস করবেন না। সুধী দর্শক, আপনারা যারা কলিং ভিসার জন্য টাকা জমা দিয়ে বসে আছেন, তাদের জন্য আছে এক বিশাল ধামাকা। মালয়েশিয়া সরকার জানিয়েছে তারা খুব শিগগিরই হাজার হাজার নতুন কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করবে। বিশেষ করে নির্মাণ, বাগান এবং ফ্যাক্টরি সেক্টরে বিশাল ঘাটতি দেখা দেওয়ায় তারা বাংলাদেশকেই প্রথম অগ্রাধিকার দিচ্ছে। তারেক রহমানের নতুন কূটনৈতিক তৎপরতায় মালয়েশিয়ার শ্রম বাজার থেকে সিন্ডিকেট প্রথা চিরতরে মুছে ফেলার জোরালো আভাস পাওয়া যাচ্ছে। এর মানে হলো, এবার সাধারণ মানুষ অনেক কম খরচে এবং সরাসরি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যেতে পারবে। দালালের দিন শেষ, এবার শুরু হবে সরাসরি কলিংয়ের জোয়ার। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কবে থেকে শুরু হচ্ছে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া? শোনা যাচ্ছে আগামী মাসেই ঢাকা এবং কুয়ালালামপুরের মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে। যারা মালয়েশিয়া থেকে ছুটিতে এসে আটকা পড়েছেন বা যাদের ভিসার রি-এন্ট্রি দরকার, তাদের জন্য থাকছে বিশেষ সুখবর। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রবাসীদের মর্যাদা রক্ষায় যে কঠোর অবস্থান নিয়েছে, তার সুফল এখন মালয়েশিয়ার মাটিতেও দেখা যাচ্ছে। বন্ধুরা, মালয়েশিয়ার এই বিশাল সুযোগ হাতছাড়া করবেন না। পাসপোর্ট হাতে প্রস্তুত থাকুন। যে কোনো মুহূর্তে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা চলে আসবে। সেই আপডেটটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনি কি মালয়েশিয়া যাওয়ার জন্য তৈরি? আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে সকল প্রবাসী ভাইদের জানিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।